চ্যানেল আই, হৃদয়ে বাংলাদেশ। ওহো, এই গালের দাগ পিছুই ছাড়ে না। জারিন নাটক না করে সায়েন্স কি বলে দেখো। দাগের উপর সিরাম কাজ করবে। যা আছে নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিমে 100% দাগ কমায় আর দেয় স্পটলেস গ্লো। স্পটলেস গ্লোর এক্সপার্ট নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিম। ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং, শতভাগ নিরাপদ ব্যাংকিং। এজেন্টের সাথে ব্যক্তিগত লেনদেন করা থেকে বিরত থাকুন। লেনদেন শেষে 16/2/16 থেকে প্রাপ্ত SMS-টি মিলিয়ে নিন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। সুপার ব্লাস্ট অফারে ভিশন 32 ইঞ্চি গুগল টিভি পাচ্ছেন সময়ের সেরা দামে মাত্র 19,990 টাকায়। অফারটি পেতে এখনই চলে আসুন নিকটস্থ ভিশন এম্পোরিয়ামে। প্রাণ ঝালমুড়িতে ফান লাভ পার্টিতে ফিল দ্য ক্রাঞ্চ 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 প্রাণ ঝালমুড়িতে ফিল দ্য ক্রাঞ্চ ক্রাঞ্চ ক্রাঞ্চ। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাঁঝ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁঝ সেই ঝাঁঝ। ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং, শতভাগ নিরাপদ ব্যাংকিং। এজেন্টের সাথে ব্যক্তিগত লেনদেন করা থেকে বিরত থাকুন। লেনদেন শেষে 16/2/16 থেকে প্রাপ্ত SMS-টি মিলিয়ে নিন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। পুষ্টি আশাতে প্রতিটি স্লাইস অল টাইম। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষ আসছে তোমাদের শহরে। ময়মনসিংহ বিভাগের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে 21 ডিসেম্বর শনিবার সকাল 9টায় ময়মনসিংহ জেলা স্কুলে। ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং, শতভাগ নিরাপদ ব্যাংকিং। এজেন্টের সাথে ব্যক্তিগত লেনদেন করা থেকে বিরত থাকুন। লেনদেন শেষে 16/2/16 থেকে প্রাপ্ত SMS-টি মিলিয়ে নিন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। RFL CPVC Pro Pipe and Fittings, সর্বাধুনিক CPVC ম্যাটেরিয়াল দিয়ে তৈরি RFL CPVC Pro Pipe and Fittings ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। RFL CPVC Pro Pipe and Fittings, পাইপের বস, না কিনলে লস। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। ভাই, তুমি চা বানাই দিলা? এক কাপ চাই যদি বানায় খাওয়াইতে না পারি, কমিশনার হওয়ার পরে কি করবো? ভাই, তুমি যেরকম নাম্বার 1, তোমার চাও কিন্তু নাম্বার 1। এমন নাম্বার 1 মানুষদের জন্যই নাম্বার 1 চা পাতা, কন্ডেন্স মিল্ক আর চিনির দুর্দান্ত কম্বিনেশনে এক কাপ নাম্বার 1 চা। নাম্বার 1-এর জয় সবসময়। ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং, শতভাগ নিরাপদ ব্যাংকিং। এজেন্টের সাথে ব্যক্তিগত লেনদেন করা থেকে বিরত থাকুন। লেনদেন শেষে 16/2/16 থেকে প্রাপ্ত SMS-টি মিলিয়ে নিন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। এমন রূপ তোমার নজর কাড়বে সবার। এনভি উপটান সোপ। উপটান হলুদ আর প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের গুণে ভরা। হলুদ ত্বককে করে ভেতর থেকে পরিষ্কার এবং দেয় দীপ্তিময় সৌন্দর্য, আর অ্যান্টিঅক্সিডেন্ট দেয় তারুণ্য দীপ্ত ত্বক। এমন রূপ তোমার নজর কাড়বে সবার। এনভি উপটান সোপ, সৌন্দর্যের নতুন চমক। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষ আসছে তোমাদের শহরে। ঢাকা বিভাগের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে 20 ডিসেম্বর শুক্রবার সকাল 9টায় সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। গ্লিটার গ্যারান্টি, গ্লিটারের
টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তো গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন, জীবাণুমুক্ত সারাক্ষণ। আমি এসএমসির ব্লু স্টার সেবাদানকারী। আমি গর্ভকালীন স্বাস্থ্যসেবা প্রদান করার পাশাপাশি গর্ভবতী মা আর গর্ভস্থ শিশুর পুষ্টি চাহিদা পূরণে এসএমসির ফুল কেয়ার ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিই। আমার সুমন পড়াশোনায় যেমন আগ্রহী তেমনি চঞ্চল। আমি 6 মাস বয়স থেকে শুরু করে 5 বছর বয়সী শিশুদের শারীরিক বৃদ্ধি পরিমাপ করার সময় পুষ্টি চাহিদা পূরণ এবং রক্ত স্বল্পতা প্রতিরোধে স্বাভাবিক খাবারের পাশাপাশি এসএমসির মনিমিক্স খাওয়ার পরামর্শ দিই। পরিবার পরিকল্পনা পদ্ধতির জন্য আমি ব্লু স্টারে আসি। একটি সোমাজেক্ট 3 মাসের জন্মবিরতিকরণের নিশ্চয়তা দেয়। আমার পরিবারের সুস্থতায় এসএমসি ব্লু স্টার এখন শুধু নির্ভরতার জায়গায় নয়, আস্থারও প্রতীক। সরকারের সহযোগী সংস্থা হিসেবে এসএমসি ব্লু স্টার সারা দেশে মানসম্মত সেবা প্রদান করছে। ঘরের কাছে মনের মতো সেবা। আরে ভাবি ভাবি একটু হলুদের গুঁড়া হবে? আসুন ভেতরে আসুন। কি রান্না করছেন ভাবি? চিকেন কারি। দারুণ ঘ্রাণ বেরিয়েছে, কালারটাও দারুণ হয়েছে। দারুণ তো হবেই। আগের হলুদ বদলে ব্যবহার করছি প্রাণ গুঁড়া হলুদ। অল্পতেই পারফেক্ট কালার, তাই আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং, শতভাগ নিরাপদ ব্যাংকিং। এজেন্টের সাথে ব্যক্তিগত লেনদেন করা থেকে বিরত থাকুন। লেনদেন শেষে 16/2/16 থেকে প্রাপ্ত এসএমএসটি মিলিয়ে নিন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। সোনামণিকে নিয়েছিল আমার অনেক চিন্তা, এখন নেই, কারণ আমি ব্যবহার করি এসএমসির স্মাইল বেবি ডায়পার। আমার কাছে ওর হাসি সবচেয়ে দামি। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি? এটা বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। আর একটু ছোট নাই, চোখ তো লাল লাল, গোল গোল ইলিশ নাই, এই যে রংটা লাল হইলে। আরে ভাই আমারে দেন তো। ভিতরে আর নাই, এই আছে স্যার। ভাই এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়া 1 নম্বরটা পাইবেন। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. Mr. Noodles, Mr. Noodles, Mr. Noodles. এখন দেখবেন চেন্নাই সংবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ময়দা, আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। 2025-এর শেষ থেকে 26-এর প্রথমার্ধের মধ্যে নির্বাচন হতে পারে বললেন প্রধান উপদেষ্টা। জাতীয় ঐক্যমত্য গঠনে কমিশন করার ঘোষণা। শ্রদ্ধা, ভালোবাসা, উৎসাহ, উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপন করছে জাতি। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা। নতুন প্রজন্মের জন্য বীর মুক্তিযোদ্ধাদের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি সমুন্নত করতে গুরুত্ব আরোপ।
বিজয় দিবসে রাজধানীতে সবার আগে বাংলাদেশের আয়োজনে সার্বজনীন কনসার্ট, বিদেশি সংস্কৃতির আগ্রাসন রোধের প্রত্যয়। মতপথে ভিন্নতা ভুলে দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বীর মুক্তিযোদ্ধাদের আহ্বান, চ্যানেল আই স্মরণে বরণে বিজয় দিবস। এবং বিজয় দিবসে বাংলাদেশ ক্রিকেট দলের জয়, দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-20 সিরিজে 1-0 টাইগারদের লিড। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, 2025 সালের শেষের দিকে অথবা 2026 সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে। মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে 6 সংস্কার কমিশনের চেয়ারম্যানকে নিয়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশন করার ঘোষণা দেন তিনি। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আগামী মাসে কাজ শুরু করবে কমিশন। অপপ্রচার রোধে দেশের প্রকৃত চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে গণমাধ্যম কর্মী সহ সবাইকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। চকর মালিথার রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান তিনি। ছাত্র জনতা নতুন বাংলাদেশ গড়ার জন্য যে ঐক্য গড়ে তুলেছিল, সে ঐক্য এখনো পাথরের মতো মজবুত আছে। আমি দেশের গণমাধ্যম কর্মী ও জনগণের প্রতি আহ্বান জানাই, বিশ্বের কাছে দেশের প্রকৃত চিত্র তুলে ধরুন। অপপ্রচারের বিরুদ্ধে সত্যই হোক আমাদের হাতিয়ার। দেশের অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে অন্তর্বর্তী সরকার আস্থা অর্জনে সফল হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। ব্যাংকিং ব্যবস্থায় আস্থা এবং নিয়ম শৃঙ্খলা ফিরে আসছে। কোনো ব্যাংক বন্ধ করে দিতে হয়নি। ব্যাংক যত দুর্বলই হোক, তাকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে। এখন বাংলাদেশ ব্যাংকের বড় কাজ হলো পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা। নির্বাচন কমিশন সংস্কার এবং জাতীয় নির্বাচনের সময় নিয়ে এই প্রথম সরাসরি কথা বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায়, 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। প্রথম পর্যায়ের 6টি সংস্কার কমিশনের চেয়ারম্যানদের নিয়ে নতুন একটি কমিশন গঠনের ঘোষণা দেওয়া হয় ভাষণে। আমার সাথে এই কমিশনের সহসভাপতির দায়িত্ব পালন করবেন অধ্যাপক আলী রিয়াজ। এই নতুন কমিশনের প্রথম কাজ হবে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে সমস্ত সিদ্ধান্ত জরুরি, সেই সমস্ত বিষয়ে তাড়াতাড়ি ঐকমত্য সৃষ্টি করা এবং সকলের সঙ্গে আলোচনা করে কোন সময়ে নির্বাচন অনুষ্ঠান করা যায় সেই ব্যাপারে পরামর্শ চূড়ান্ত করা। বিজয়ের মাসে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রচারের বিষয়েও চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। শ্রদ্ধা, ভালোবাসা, উৎসাহ, উদ্দীপনায় ৭৪তম মহান বিজয় দিবস উদযাপন করছে জাতি। ভোরে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এবছর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হর্তা। পরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। চকর মালিথার রিপোর্ট। বিনম্র চিত্তে মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করছে জাতি। বিজয়ের এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শহীদ বেদিতে তিনি নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। পরে রাষ্ট্রপতি, উপদেষ্টা পরিষদ এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হর্তাকে সাথে নিয়ে
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শহীদ বেদি থেকে নেমে তারা জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত উপদেষ্টা পরিষদের সদস্য, 3 বাহিনী প্রধান, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্য এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে সাথে নিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় উদয়পদ্ম গাছের চারা রোপণ করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। চকর মালিথা, চ্যানেল আই, সাভার, ঢাকা। মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। দলের নেতারা বলেছেন, নির্বাচন কবে হবে সেই সিদ্ধান্ত নেবে জনগণ। দেশে গণতান্ত্রিক অবস্থা ফিরে আসলে আসলে স্বস্তি ফিরে আসবে বলেও মনে করেন তারা। নাজিব বেগের রিপোর্ট। 53 বছর আগের এই দিনে ভোরের সূর্য জানান দেয় পরাধীনতার শৃঙ্খল মুক্তির। যাদের আত্মত্যাগে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, তাদের শ্রদ্ধা জানায় সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে ভিড়ে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব। পরে চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে জাতীয় নির্বাচন ইস্যুতে কথা বলেন দলের স্থায়ী কমিটির এই সদস্য। প্রধান উপদেষ্টা ওনার বক্তব্য দিয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এই বাংলাদেশের মালিকানা শুধু তো তত্ত্বাবধায়ক সরকারের কাছে না, এই দেশের মালিক এই দেশের জনগণ, তারাই সিদ্ধান্ত নেবে কত দ্রুত আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানায় দলটি। বিভিন্ন ইস্যুতে কথা বলেন দলটির নেতারা। সংস্কার একটা বিষয়, এটা যুগ যুগ ধরে চলবে, নতুন কিছু না। এটা হঠাৎ করে এটা একটা প্যাকেটটা যে একটা প্যাকেটে করে এনে আমি সংস্কার দিয়ে গেলাম। আমরা আশা করছি এই সরকার দ্রুততম সময়ে জনগণের ভোট অধিকার জনগণের হাতে ফেরত দেবে, এটাই আমাদের কামনা। স্বৈরাচারের দোষরদের সম্পর্কে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নির্বাচনে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি ও ভুয়া ভোটারদের বাদ দিয়ে নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন এবং প্রবাসীদের ভোটার করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। রাজধানীতে মহান বিজয় দিবসের সমাবেশে দলের আমির বলেছেন, আওয়ামী লীগের লগি, বৈঠা হামলাকারী ও বিচারের নামে জামাত নেতাদের হত্যার বিচার করা হবে। এনামুল কবির রহমানের রিপোর্ট। মহান বিজয় দিবসে রাজধানীর নয়াপল্টনে দলের বিজয় র্যালি পূর্ব সমাবেশ থেকে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের লগি বৈঠা হামলায় হত্যার বিচার করা হবে। ট্রাইব্যুনালে বিচারের নামে যাদের হত্যা করা হয়েছে তাদেরও বিচার করা হবে বলে জানান তিনি। মাফিয়া মাদারের নির্দেশে সেদিন লগি বৈঠা নিয়ে তার গুন্ডারা রাস্তায় নেমেছিল, তারাই তার নির্দেশে হত্যা করেছিল। এই মজলুম পরিবারগুলো সেদিন বিচার চেয়েছিল, আদালতে বিচার দায়েরও হয়েছিল, কিন্তু ক্ষমতার গরমে সেই বিচার তারা খেয়ে ফেলেছে। জামাত নেতারা বলেছেন, একজন ভোটারও যেন তালিকা থেকে বাদ না পড়েন সেজন্য সরকার ও নির্বাচন কমিশনকে সম্ভব সবকিছু করতে হবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে, জনগণের ভোটার তালিকা শুদ্ধ এবং সুষ্ঠু করতে হবে, দেশের জনগণের করতে হবে, বিদেশে আমাদের প্রবাসীরা যারা আছে তাদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করে আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ। পরে বিজয় র্যালি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়। সকালে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ থেকে শাহবাগ পর্যন্ত র্যালি করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শাহবাগ মোড়ে হয় সংক্ষিপ্ত সমাবেশ। আমাদের কেমন করে করা হয়েছে যে শিক্ষা ব্যবস্থায় আমরা আধিপত্যবাদী দাবিদারদের বিরুদ্ধে কথা বলতে পারবো না। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।
নতুন প্রজন্মের জন্য সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার করেছেন বীর মুক্তিযোদ্ধারা। রাজধানীতে ঢাকা জেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননায় অংশ নিয়ে তারা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আগামী সম্প্রীতির বাংলাদেশ গঠনে সব মহলকে এগিয়ে আসতে হবে। বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি সমুন্নত করতে গুরুত্ব আরোপ করেছেন তারা। আলিমাল রাজের রিপোর্ট। নাগরিক ও মানবিক মর্যাদার পাশাপাশি ন্যায্যতার দাবিতে ৭১ রণাঙ্গনে হানাদারের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন মুক্তিযোদ্ধারা। ৯ মাসের অজস্র ত্যাগ আর ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে দেশ এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য গতিতে। মহান বিজয় দিবসে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা। অনুষ্ঠানে বক্তারা ৭১-এর স্মৃতিচারণের পাশাপাশি সাম্য, সামাজিক ন্যায় বিচার ও মানবিক মর্যাদার বাংলাদেশ বিনির্মাণে জোর দেন। বীর মুক্তিযোদ্ধাগণ ওনারা তাদের জীবন ও রক্ত দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, আমাদের দেশকে স্বাধীন করেছেন। আর ২০২৪ সালের আমাদের যুব সমাজ, তরুণ প্রজন্ম আমাদেরকে নতুন আরেকটা দেশ উপহার দিয়েছেন। যে সমস্ত আমাদের সম্মানিত শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধারা আছেন, আপনারা আবার একত্রিত হন, আপনারা আবার একসাথে হয়ে স্লোগান তোলেন। যখন ভুয়া তালিকা তৈরি করে যে মুক্তিযুদ্ধ করে নাই তার নাম আপনার পাশে এসে স্থান নিয়েছে, তখন আপনাদেরকে অপমানিত করা হয়েছে। অন্যায় যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন ন্যায়ের সাথে তার সংঘর্ষ হয়। এরকমই সংঘর্ষের নাম মুক্তিযুদ্ধ, এরকমের সংঘর্ষের নাম ৯০-এর গণঅভ্যুত্থান, এরকমই সংঘর্ষের নাম হচ্ছে জুলাইয়ের গণঅভ্যুত্থান। সমাজে আইনের শাসন থাকবে, একজন আরেকজনকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, মিলেমিশে বসবাস করবে, এই ধরনের কতগুলো চেতনা নিয়ে, সুন্দর চেতনা নিয়ে ওনারা যুদ্ধ করেছেন। এই যে সুন্দর চেতনা, এগুলোর আসলে কোনো দল হয় না। এমন আয়োজনে সাধুবাদ জানিয়ে বীর মুক্তিযোদ্ধারা বলেছেন, দেশ গঠনে নিজ সামর্থ্য অনুযায়ী সবার আত্মনিয়োগের বিকল্প নেই। সম্বর্ধনা পাবো, সম্মান পাবো, এই আশায় আমরা কিন্তু যুদ্ধে যাই নাই। আমরা যুদ্ধে গেছি দেশকে স্বাধীন করতে, কারণ আমরা এতই আমাদেরকে ঘৃণার চোখে দেখতেন পাকিস্তানিরা। যেই মুক্তিযুদ্ধের স্বপ্নটা নিয়ে আমরা লড়াই করেছিলাম, সেই মুক্তিযুদ্ধের স্বপ্নটা অর্জিত হয়নি। সেই মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল একটা শোষণহীন সমাজ ব্যবস্থা। আমাদের বাসস্থান, খাদ্য, আমাদের নিরাপত্তা সমস্ত দিয়েছে জনগণ। অতএব জনগণ ও মুক্তিযোদ্ধা। ৫৩ বছরে আমরা কতটুকু আগাতে পেরেছি, এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন। আমাদের এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু ভূমিকা রাখতে হবে। আমাদের ভূমিকা কিন্তু শেষ হয়ে যায় নাই, এই যুদ্ধ শেষ হয়ে যায় নাই। যে যুদ্ধ হচ্ছে বাংলাদেশকে ভালো রাখার যুদ্ধ, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যুদ্ধ, বাংলাদেশকে একটা ভালো রাষ্ট্রে পরিণত করার যুদ্ধ। আমাদের এই অতি লোভ, যে দ্রুত কিছু অর্জন করার যে আমাদের একটা প্রবণতা, সেখান থেকে কিন্তু আজকে নানা রকমের দুঃশাসন বলি, দুর্বিষহ ব্যবস্থাপনা বলি, তা হচ্ছে। সুতরাং আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে আবার সেই ৭১-এর মতো বাংলাদেশটাকে ভালো রাখার জন্য এগিয়ে যাই এবং একসাথে আমরা যেন সবাই থাকতে পারি, সে প্রচেষ্টা থাকে আমাদের। দেশের উন্নয়ন ও গণতন্ত্র সংহত করতে লাখো প্রাণের আত্মাহুতির চেতনা সমুন্নত রাখার বিকল্প নেই বলেছেন জাতির শ্রেষ্ঠ সন্তানরা। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে কনসার্ট করেছে বিএনপি সংগঠন সবার আগে বাংলাদেশ। নগর বাউল, জেমস, সোলস, ডিফারেন্ট টাচ থেকে শুরু করে খুরশিদ আলম, প্রীতম ও বেবি নাসরিনের মতো শিল্পীদের অংশগ্রহণ ছিল এই কনসার্টে। আয়োজকরা জানিয়েছেন, দেশীয় সংস্কৃতিকে এগিয়ে নিতেই এমন আয়োজন। রাহুল রায়ের রিপোর্ট। শুধুমাত্র বাংলাদেশের গান আর শিল্পীদের নিয়ে বিজয় দিবসের এই কনসার্টের আয়োজক সবার আগে বাংলাদেশ। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে খোলা আকাশের নিচে দর্শকরা মেতেছিল সুরের ছন্দে। গলার জাদুতে মুগ্ধ করেছেন খুরশিদ আলম, মনির খান থেকে শুরু করে
হাল আমলের কণা আর প্রীতম। গ্রাম বাংলার গান নিয়ে এসেছিলেন বাউল শিল্পীরাও। আয়োজকরা বলেছেন কৃষ্টি সংস্কৃতি সহ প্রতি ক্ষেত্রেই এগিয়ে নিতে হবে বাংলাদেশকে। বিগত দিনে অনেক কনসার্ট হয়েছে, আমরা দেখেছি, লক্ষ্য করেছি যে সেখানে ভারতীয় শিল্পী, পাকিস্তানের শিল্পী, উর্দু, বিনদেশি এবং হিন্দি অনেক গান হয়েছে, কিন্তু না, আজকে এই প্রজন্মের যারা রয়েছে তাদেরকে আমরা বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের চিন্তাধারায় উদ্বুদ্ধ করার জন্য বাংলাদেশের শিল্পীদের মাধ্যমে আজকে একটা কনসার্টের আয়োজন করেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান উনি হৃদয়ে উপলব্ধি করেছেন সবার উপরে বাংলাদেশ, তার উপরে কিছু নাই। আমরা বাংলাদেশকে নিয়ে চিন্তা ভাবনা করি, বাংলাদেশের মানুষের জন্য কাজ করি। সন্ধ্যার কনসার্টের বিরতিতে অনুষ্ঠিত হয় আতশবাজিতে বিজয় দিবস উদযাপন। এরপর শুরু হয় ব্যান্ড শিল্পীদের সুরের মূর্ছনা। উপচে পড়া দর্শকদের গানের তৃষ্ণা মেটায় ডিফারেন্ট টাচ, শিরোনামহীন, আর্ক আর সোলস। দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সবশেষে মঞ্চে ওঠেন নগর বাউল জেমস। জানিয়ে দিস অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না। বিজয় দিবসের সন্ধ্যা হয়ে ওঠে সুরময়। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আইয়ের পর্দায়ও দর্শকরা উপভোগ করেছেন এই সঙ্গীত আয়োজন। আমি তারাই তারাই রটিয়ে দেব তুমি আমার। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আবারও এমন আয়োজন করবে সবার আগে বাংলাদেশ। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সম্পূর্ণ এই আয়োজনটি আপনারা দেখতে পারবেন শুধুমাত্র চ্যানেল আইয়ের পর্দায় ২৭শে ডিসেম্বর শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে। আয়োজনে সম্পূর্ণ কারিগরি সহায়তায় রয়েছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। মহৎ পথে যতই ভিন্নতা থাকুক, দেশের উন্নয়নে সবারই ঐক্যবদ্ধ থাকতে হবে, এমন মন্তব্য করে বীর মুক্তিযোদ্ধারা বলেছেন লাল সবুজের বাংলাদেশের জন্যই তাদের সব কর্ম, সব চিন্তা। মহান বিজয় দিবসে চ্যানেলে আয়োজিত বিশেষ অনুষ্ঠান স্মরণে বরণে বিজয় দিবসে অংশ নেন বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দেশ বরেণ্য ব্যক্তিত্বরা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। আজ ১৬ ডিসেম্বর চ্যানেল আই প্রাঙ্গণে বিশেষ আয়োজন স্মরণে বরণে বিজয় দিবস। মূল অনুষ্ঠান সকাল ৯:৩০টায় থাকলেও এরও বেশ আগে থেকেই আসতে থাকেন জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধারা। পুরো আয়োজনই সূর্য সন্তানদের নিয়ে। বিজয়ের এই দিনে সম্মানিত করা হয় তাঁদের। আই চ্যানেল বিশেষ করে মুকিত ভাই যেন আমাদের অসহায় কিছু মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা করেন এবং তার নিজের সম্মানিত হন এবং আমাদের সম্মানিত করেন। খুবই খুশি হয়েছে এই অনুষ্ঠানে আসতে পারে, নিজেকে ধন্য মনে করতেছে। সুন্দর আনন্দ লাগছে, ভালো লাগছে। আমাদের যে সম্বর্ধনা অনুষ্ঠানে এখানে আসতে পারতেছি, এই জন্য আমি নিজেকে গর্বিত মনে করতেছি। আমি অভিশাপ দিচ্ছি। আয়োজকরা বলছেন মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে পেরেই তারা হয়েছেন সম্মানিত। ৭১-এ আমাদের সবই ছিল, তাই পেরেছিলাম আমরা দেশটাকে স্বাধীন করতে। ৭১-এর পরে আজ ২০২৪-এ আমাদের প্রত্যয়, এই প্রজন্ম আমাদের সেই দিনকার বাংলাদেশকে, সেই মানচিত্র পতাকাকে বয়ে নিয়ে যাবে। আয়োজন নিয়ে বিস্তারিত তুলে ধরেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। ৭১-এর স্বাধীনতা যদি না হতো তাহলে কিন্তু আজকে আমরা এই বাংলাদেশে কিছুই করতে পারতাম না। লক্ষ লক্ষ মানুষ কিন্তু সেই সময় আত্মহুতি দিয়েছে এই বাংলাদেশে জন্য, এবং তাদের আত্মার শান্তির জন্য আমাদের কিন্তু আমাদের যার যা ক্ষমতা আছে তার সাথে মমতা মিশিয়েই কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে এবং আমাদের এই দেশটাকে ভালো রাখতে হবে। আমরা ৫ই আগস্টের যে পরিবর্তন দেখেছি
সেই পরিবর্তনের পর এখন আমরা নিশ্চয়ই আশা করব যে বাংলাদেশটা আরও সুদৃঢ়ভাবে এগিয়ে যাবে। মুক্তিযুদ্ধের চিত্রে বাংলাদেশকে তুলে ধরেন বিশিষ্টজনরা। বিজয়ের দিনটিকে বাঁচিয়ে রাখার জন্য, জিয়ে রাখার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা শিল্পীরা আমরা আমাদের ভাষায় সবসময় কথা বলে থাকি। আমাদের বিজয়ের উদ্দেশ্য ছিল মুক্তি, মানুষের মুক্তি, বৈষম্য থেকে মুক্তি। সেই মুক্তির এক নতুন সময়ে আমরা এখন অবস্থান করছি। প্রথমে শহীদদেরকে স্মরণ করছি, এখন আমরা যে পরিবেশে আছি 24 জুলাই এবং আগস্টের যে আত্মদান, তার মধ্য দিয়ে যে বৈষম্যহীন আমরা একটা সমাজ পাচ্ছি, সেই সমাজটা যাতে টেকসই থাকে। এখন যেসব মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন, আমি মনে করি তাদের জন্য আমাদের সব কিছু করা উচিত। কারণ যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তাদের কিন্তু সবার বয়স বেড়ে যাচ্ছে। এই বয়স বাড়ার সাথে সাথে তারা যারা মানে ওরকম সামর্থ্য নেই, তারা বিভিন্ন রকমের কষ্টের মধ্যে আছে। তা আমি আজকের দিনে আশা করবো যে আমরা সবাই এই মুক্তিযোদ্ধা যারা আছে তাদের যেন সবাই সাহায্য করি। ৭১ সালে দেশের জন্য যারা যুদ্ধ করেছেন, প্রাণ দিয়েছেন, তাদের জন্যই এই মানচিত্র, তাদের জন্যই এই লাল সবুজের বাংলাদেশ। এখানে যেসব মুক্তিযোদ্ধারা এসেছিলেন তারা বলছেন মুক্তিযুদ্ধ হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ গৌরবের। ঢাকার চ্যানেল আইয়ের চেতনা চত্বর থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারীদের প্রসঙ্গে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, তাদের কথা শুনলে মনে হয় আগামী নির্বাচনের পরেও তারা ক্ষমতায় থাকবে। তিনি আরও বলেন, কোন দলকে ক্ষমতায় আনতে নির্বাচনকে বিলম্বিত করা যাবে না। ওবায়দুল রশিদের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির বিজয় র্যালিটি বনানী থেকে শুরু হয়ে গুলশান 2-এ এসে শেষ হয়। র্যালি শেষে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ তার বক্তব্যে উপদেষ্টাদের সমালোচনা করেন। সরকার নামানো আর সরকার চালানো এক কথা না ভাইয়েরা, তোমাদের মনে রাখতে হবে, তোমরা হয়তো 10 বলে 20 রান করেছো, কিন্তু 180 রান বাংলাদেশের মানুষ করেছে 17 বছর। তোমাদের এই অশ্রদ্ধা, তোমাদের এই কথা, তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা জেগেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবে। আমার কোনো অসুবিধা নাই, তোমরা দল করো, তোমরা নির্বাচন করো, কিন্তু কোন দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না। অর্থনীতি এবং রাজনীতি এক নয় উল্লেখ করে সরকারকে সাধারণ মানুষের কথা চিন্তা করতে বলেন আন্দালিব রহমান পার্থ। বাংলাদেশের মানুষ 17 বছর ভোট দেয় নাই। আমরা জনগণের কথা বলি, তোমরা যদি কোনোভাবেও এই সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য, তাহলে মনে রাখতে হবে যে তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছো। আর সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে আমার ভাইয়ের একটা কথা পরিষ্কার, শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের কিন্তু 17 বছরের মাথা খারাপ হয়ে গেছে। তোমাদের মাথা খারাপ হতে 17 মিনিট সময় লাগবে না ভাই। ভালো মানুষদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে পার্থ বলেন, ভালো মানুষ রাজনীতিতে না আসলে কোনো সংস্কারই কাজ হবে না। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবার স্পোর্টস। ধন্যবাদ আরিফ। বাংলাদেশের সঙ্গে সহযোগিতা সম্পর্ক তৈরি করতে চায় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বেসিসের মেট অ্যান্ড গ্রেট অনুষ্ঠানে যোগ দিয়ে নাসার সফররত প্রধান নভোচারী জোসেফ আকাবা পৃথিবীর জন্য ভালো কিছু করতে বাংলাদেশি শিক্ষার্থীদের আহ্বান জানান। নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জে অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আকাবা আর তার মহাকাশ ভ্রমণের গল্প শোনান। কথা বলেন মহাকাশ বিজ্ঞান, রোবোটিক্স, বিজ্ঞান প্রযুক্তি ও গণিত নিয়ে। When you go up and you see the entire planet from 200 miles away, it changes how you view the planet. You can see the very thin atmosphere that is keeping all of us alive every day. And you know you have to take care of that. When you see rivers that should be blue and they're brown because of deforestation and soil erosion,
It's very clear to see that from space, and you know we need to do a better job. প্রিয় দর্শক, সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পরে জানাচ্ছি। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন বাংলাদেশ পরিচালনায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিকল্প কিছু জনগণ মেনে নেবে না। চট্টগ্রাম মহানগর বিএনপির বিজয় র্যালি ও সমাবেশে আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় আসলে জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠা হবে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হয়, যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। তার বাইরে যেন কোনো ধরনের গোষ্ঠী ব্যক্তি বাংলাদেশ সরকারকে দখল করতে না পারে। বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দলটি এমন একটি দেশ করতে চায় যেখানে অন্যায় থাকবে না। রংপুরে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে বিজয় দিবসের কর্মসূচিতে শামসুজ্জামান দুদু আরও বলেন, শেখ হাসিনা দেশে আসলে তাকে অন্যায়ের জবাব দিতে হবে। মহান বিজয় দিবসে চট্টগ্রামে বিজয় র্যালি করেছে ইসলামী ছাত্র শিবির। নগরীর লালখান বাজার থেকে চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের উদ্যোগে র্যালিটি শুরু হয়। র্যালি শেষে 2 নম্বর গেট এলাকায় সমাবেশ করেছে ছাত্র শিবির। সমাবেশে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন। এবার নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার নতুন প্রশাসনের নির্দেশের পর শিক্ষার্থীরা আবারও স্কুলে যাওয়া শুরু করেছে। আসাদ সরকারের পতনের পর 5 দিনের মধ্যে তুরস্ক সীমান্ত অতিক্রম করে ৭৬০০ সিরীয় শরণার্থী নিজ দেশে ফিরে গেছেন বলে জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী। সিরিয়ার সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি বিমান বাহিনীর 61টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া সিরিয়ার রাজধানী দামেস্কে আবারও দূতাবাস চালু করার ঘোষণা দিয়েছে কাতার। এদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে। নুসাইরাত উদ্বাস্তু শিবিরে ইসরায়েলি রকেট হামলায় ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ আল লুহ সহ সিভিল ডিফেন্সের 5 কর্মী নিহত হয়েছেন। গাজার উত্তরাঞ্চলে একটি বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় আরও 20 জন নিহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা ও সিরিয়া ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করেছেন বলে জানা গেছে। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। মহান বিজয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী গুলশানের একটি মিলনায়তনে বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক হাবিবুর রহমান খানের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌ পরিবহন ও শ্রম কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর সোমা মুমতাজের পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বেশ কিছু গানের সমন্বয়ে গীতিনাট্য ভাটিমন পরিবেশন করেন শিক্ষার্থীরা। মনোমুগ্ধকর আয়োজন উপভোগ করেন দর্শনার্থীরা। প্রিয় দর্শক, সংবাদের এ পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে 3 নারী সহ 5 জন নিহত হয়েছেন। সকাল 4:45টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে ভৈরব উপজেলা জগন্নাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত 5 জনের মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন অটোরিকশা চালক শাহিন ও যাত্রী রাজন। তাদের বাড়ি নরসিংদী জেলার পিরোজকান্দিতে। নিহত 3 নারীর পরিচয় পাওয়া যায়নি। বিজয় দিবস উপলক্ষে গুলশান সোসাইটির উদ্যোগে বিজয় দৌড় অনুষ্ঠিত হয়েছে। গুলশান সোসাইটির লেক পার্ক থেকে দৌড় শুরু হয়ে শহীদ ডক্টর ফজলে রাব্বি পার্কে এসে শেষ হয়। পরে বিজয়ীদের মাঝে মেডেল ও পুরস্কার বিতরণ করা হয়। সোসাইটির প্রেসিডেন্ট ব্যারিস্টার ওমর সাদাত, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির, জেনারেল সেক্রেটারি সৈয়দ আহসান হাবিব সহ সোসাইটির ইসি কমিটির সদস্যরা দৌড়ে অংশগ্রহণ করেন।
বিজয় দিবস উপলক্ষে ইনসাফ, বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হসপিটাল এবং বারাকা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ প্রধান অতিথি হিসেবে ক্যাম্পাস উদ্বোধন করেন। হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রোগীদের মাঝে মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনি, ডায়াবেটিস সহ চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। ওপেন সোর্স বাংলাদেশ অ্যালায়েন্স আয়োজন করল তাদের প্রথম বুট ক্যাম্প। ক্যাম্পের লক্ষ্য ছিল ওপেন সোর্স টেকনোলজি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, বাস্তব কাজের অভিজ্ঞতা বিনিময় এবং অংশগ্রহণকারীদের ভবিষ্যতে সফটওয়্যার ডেভেলপমেন্টে অবদান রাখতে উদ্বুদ্ধ করা। আয়োজকরা জানান, ইভেন্টটি হেডলেস CMS প্রকল্প উন্নয়ন বিষয়ক কর্মশালা হিসেবে ডিজাইন করা হয়, যা দেশের ডেভেলপার, শিক্ষার্থী এবং প্রযুক্তি পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। দিনব্যাপী ইভেন্টটিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রযুক্তি পেশাজীবী ও কমিউনিটি সদস্যরা অংশগ্রহণ করেন। প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পরে দেখবেন। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। নানা আয়োজনের মধ্য দিয়ে জেদ্দায় বাংলাদেশ কনসুলেটে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সকালে কনসুলেটে জাতীয় পতাকা উত্তোলন করে শুভেচ্ছা বক্তব্য রাখেন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মইনুল কবির। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন কনসুলেটের পদস্থ কর্মকর্তারা। অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কনসুলেট সহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষ। মহান বিজয় দিবস উদযাপন করেছে পূবালী ব্যাংক PLC। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও CEO মোহাম্মদ আলী। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন ও মোহাম্মদ আনিসুজ্জামান সহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। 2025-এর শেষ থেকে 26-এর প্রথমার্ধের মধ্যে নির্বাচন হতে পারে বললেন প্রধান উপদেষ্টা। জাতীয় ঐক্যমত্য গঠনে কমিশন করার ঘোষণা। শ্রদ্ধা, ভালোবাসা, উৎসাহ, উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপন করছে জাতি। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। নতুন প্রজন্মের জন্য বীর মুক্তিযোদ্ধাদের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি সমুন্নত করতে গুরুত্ব আরোপ। বিজয় দিবসে রাজধানীতে সবার আগে বাংলাদেশের আয়োজনে সর্বজনীন কনসার্ট। বিদেশি সংস্কৃতির আগ্রাসন রোধের প্রত্যয়। মতপথের ভিন্নতা ভুলে দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বীর মুক্তিযোদ্ধাদের আহ্বান। চ্যানেল আইয়ের স্মরণে বরণে বিজয় দিবস। এবং বিজয় দিবসে বাংলাদেশ ক্রিকেট দলের জয়। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে T20 সিরিজে 1-0-তে টাইগারদের লিড। প্রিয় দর্শক, এছাড়াও চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।